নমস্কার, নন্দিনীর সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকে ঘুম থেকে উঠেই স্নান করে নিয়েছি। ঘুম থেকে উঠেছি একটু সকাল সকাল, উঠেই দেখছি যে ওয়েদারটা বেশ ভালো। তারপর সকালে স্নান করে ফুল এনার্জি নিয়ে সংসারের কাজকর্মগুলো শুরু করেছি। চৈত্র মাস তো প্রায় শেষের পথে, ঘরের কাজকর্ম এখন একটু বেশি। মোটামুটি চৈত্র মাসের যে ঘরের প্রতিটা জিনিস পরিষ্কার করা, ঝাড়মোছ করা, মানে এক্সট্রা যে কাজকর্মগুলো থাকে আমাদের বাঙালিদের, মোটামুটি আমার সেগুলো সবই কমপ্লিট হয়ে গেছে। তাও এই সমস্ত ঘরের কাজ শেষ হয়েও শেষ হয় না, তার সাথে থাকে কিছু কেনাকাটা, সেগুলোও কমপ্লিট। যাই হোক, সেই এক্সট্রা কাজ ছাড়াও সংসারের প্রতিদিনের কাজ তো থাকেই। প্রথমেই ডাইনিং টেবিলটা মুছে ফ্রিজ থেকে এই যে মাছ বের করে রাখলাম। রান্নাবান্না পরেই করব, আগে ঘরের বিছানাগুলো গুছিয়ে ঘর বাড়ি পরিষ্কার করে তারপরে রান্নাবান্না শুরু করব। হাজব্যান্ডও আজকে ঘুম থেকে উঠে গেছে তাড়াতাড়ি, তবে সোনা এখনও ঘুমাচ্ছে। প্রথমে এই ঘরের বিছানাটা গুছিয়ে নেব। সকাল সকাল আমার ঘরে যে যখন ঘুম থেকে ওঠে, আমি সবার আগে চেষ্টা করি বিছানাটা গোছাতে। আর এই বিছানাটা গোছানো থাকলে ঘর এমনি পরিপাটি হয়ে যায়। অনেকেই আছে যে ঘুম থেকে উঠেই বিছানাটা গুছিয়ে তারপরে বাসি জামাকাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়। কথায় বলে না যে সকালের শুরুটা আপনি যেরকমভাবে যেইভাবে করবেন, আপনার মাইন্ডটাও সেইভাবেই সেট হয়, আর সারাটা দিন সেভাবেই কাটে। সকালের দিকে রেস্ট নিলে, শুয়ে বসে থাকলে পরে ভীষণ আলসেমি লাগে, আর এই গল্প টল্প করলে না সংসারের কাজগুলো আর শেষ করা যায় না। তাই সকালে প্রথমেই একটানা 2-3 ঘন্টা কাজ করে নিই, এতে অনেকটাই কাজ হয়ে যায় আর আমার নিজেরও বেশ হালকা লাগে। বাইরে আজকে রোদের কোনো দেখা নেই, মনে হচ্ছে যে বৃষ্টি হবে। বৃষ্টি ভালো লাগে, তবে কাজকর্ম না করতে হলে তখন ভালো লাগে। বাড়ির প্রত্যেকের সাথে বসে গল্প করব তাহলে ভালো লাগে, কিন্তু সেটা তো আর হবে না, কাজকর্ম তো করতেই হবে। এদিকে ঘরের সমস্ত কাজ করে এখন চলে এসেছি রান্নাঘরে। প্রথমেই এই যে সোনা কলেজে যাবে, ওর টিফিনটা রেডি করে নিচ্ছি। আজকে নেবে আলু পেঁয়াজ ভাজা আর রুটি। পেঁয়াজ দিয়ে আলু ভেজে তার মধ্যে একটা ডিম দিয়েছি। আলু পেঁয়াজটা ভাজা হওয়ার পর তারপর এর মধ্যে একটা ডিম অ্যাড করে ভেজে নিয়েছি। এতে আলু ভাজাটা খেতে ভীষণ ভালো লাগে। আর যারা এইভাবে আলু ভাজা খান তারা তো জানেন যে খেতে ভালোই লাগে। বিশেষ করে রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে। রুটি টিফিনে দিলে একটু ঠান্ডা হয়ে যায়, আর আলু ভাজা দিয়ে খাওয়ার সময় যে শুকনো শুকনো ভাবটা লাগে সেটা হয় না। তো দেখতেই পেলেন যে আমি ডিমটা একটা বাটিতে ফাটিয়ে নিয়ে তারপরে কড়াইতে দিয়েছি। আগে ডাইরেক্ট কড়াইয়ের ওপর দিয়েই ফাটিয়ে নিতাম, চাউমিন বা অন্য কিছু করার সময়ও একইভাবে করতাম। তবে একদিন আমার মা দেখে বলেছে যে এই রকমভাবে ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে ফাটিয়ে না দিতে। যদি বাই চান্স ডিমটা খারাপ হয়, পুরো রান্নাটাই নষ্ট হয়ে যাবে আর কোনোভাবেই সেটা খাওয়া যাবে না। তারপর থেকে মার কথা মতো একটা বাটিতে ফাটিয়ে নিয়ে তারপরে অ্যাড করি। যখন চাউমিন রান্না করি 2-3টে ডিম দিই, তখনও এইভাবে একটা একটা করে ফাটিয়ে নিয়ে তারপরে দিই। এইভাবে একটু সাবধানে রান্নাটা করলে তরকারিটা নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না। আর বিশেষ করে গরমকালে দেখা যায় যে এক ট্রে ডিম আনলে অনেক দিন রাখলে পরে 2-1টা ডিম নষ্ট হয়ে যায়। বাইরে এই যে এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। সকাল থেকে মেঘ মেঘ করে এখন বৃষ্টি শুরু হয়েছে। আর আজকে বৃষ্টিটা খুব বেশি জোরে হয়নি, তবে অনেকক্ষণ ধরে হয়েছে। তো যাই হোক, প্রথমে আলু ভাজা আর রুটি করে নিয়ে সোনার কলেজের টিফিনটা গুছিয়ে তারপরে ভাত বসিয়ে দিয়েছি। আর রুটি করার সময় চারিদিকে এত আটা গুঁড়ো পড়ে, তাই গ্যাস ওভেন, কাউন্টার টপ সব কিছু পরিষ্কার না করে রান্না করতে অসুবিধে হয়। আগে রুটি করে সব কিছু গুছিয়ে নিয়েছি, এখন এই যে মাছের ঝোলটা রান্না করব। আজকে রান্না করছি এই যে রুই মাছ। গতকালই জ্যান্ত টাটকা রুই মাছ এনেছিল, গতকাল আর রান্নাটা করিনি, আজকে মাছের ঝোলটা করব। তবে সেটা একটু অন্যরকমভাবে বলতে ঝোলে যে লঙ্কাটা দেব সেটা হলো ওই যে বোম্বাই লঙ্কা বা ঘিয়ে লঙ্কা বলে সেটা। জানি না এই লঙ্কা দিয়ে কেউ মাছের ঝোল খেয়েছেন কি না, আমি খেয়েছি, ভীষণ ভালো লাগে খেতে।
এই লঙ্কা তো ভীষণ ঝাল হয়, তাই মশলার মধ্যে দুটো দিয়েছি, আর টমেটো, জিরে গুঁড়ো, গোটা ধনে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলা পেস্ট করে নিয়েছি। আমার মা মাঝে মাঝে এই লঙ্কা দিয়ে মাছের ঝোল করে। আমাদের বাড়িতে এই বোম্বাই লঙ্কা, অনেকে আবার ঘিয়ে লঙ্কা বলেন, সেই গাছ আছে। তবে আগে 10-12 বছর আগে এই লঙ্কায় যে পরিমাণ ঝাল বা ঘি ঘি গন্ধটা ছিল, এখন সেটা অনেকটাই কমে গেছে। আমি আগে কখনো এই লঙ্কা খেতাম না, আসলে কোনো দিন ঘি খেতাম না তো। তবে শ্বশুরবাড়িতে সবাই রোজ দিন এত পরিমাণে ঘি খেত, আর প্রায় অনেক তরকারিতেই রান্নার পরে ঘি দিত। সেই থেকে একটু একটু করে খাওয়া শিখেছি, তবে শুধু তরকারিতে ঘি দিলেই ঘিটা খাই। যাই হোক, আমার মা মাঝে মাঝেই এই লঙ্কা দিয়ে মাছের ঝোল করে, আর সত্যিই খেতে অসাধারণ লাগে। মাছের ঝোলে লাস্টে গরম মশলা, ধনেপাতা কোনো কিছু অ্যাড করার প্রয়োজন পড়ে না। সেদিন মা বোনকে দিয়ে দুটো লঙ্কা পাঠিয়ে দিয়েছিল, সেই লঙ্কা দুটো দিয়েই আমি আজকে ফার্স্ট মাছের ঝোল রান্না করলাম, আর দারুণ হয়েছিল খেতে। এক মাছের ঝোল দিয়েই মনে হয় ভাত খাওয়া হয়ে যায়। এদিকে এই যে সোনাও কলেজে বেরিয়ে গেছে, তারপরে এই যে বাজার থেকে কিছু সবজি, পাট শাক আর তরমুজ নিয়ে এসেছিল। এগুলো এনেছিল প্রায় 10টার পরে। এখন এই যে তরমুজটা কেটে নিচ্ছি। আমার রান্না বান্না হয়ে গেছে, রান্নাঘর পুরো পরিষ্কার করা কমপ্লিট। প্রতিদিন ওই 11টা, 11:30 নাগাদ আমি কোনো একটা ফল খাই, তো অনেক সকালে হালকা কিছু টিফিন করি, অটোমেটিক খিদে পেয়ে যায়। ঘরে কোনো ফল ছিল না। যাই হোক, হাজব্যান্ড ভাত খেয়ে তারপর তরমুজ আনতে গেছে, তার সাথে কিছু সবজি নিয়ে এসেছে। তরমুজ খেতে তো আমার প্রচণ্ড ভালো লাগে, অবশ্য যে কোনো ফল খেতেই ভালোবাসি। তার মধ্যে এই যে গরমকালে যত রসালো ফল খাওয়া যায় তত ভালো। আমাদের শরীরেও ডিহাইড্রেট কম হয়, তারপরে ঠান্ডা থাকে। আর যদি এই রকম মিষ্টি মিষ্টি ঠান্ডা ঠান্ডা তরমুজ হয় তাহলে তো কোনো কথাই নেই। আপনারা অনেকেই আমার পুজোর, পয়লা বৈশাখের কেনাকাটা শেয়ার করতে বলেন, আর সত্যি সেইভাবে সেই কেনাকাটাগুলো না আর দেখানো হয় না। তো পয়লা বৈশাখের জন্য খুবই অল্প কিছু কেনাকাটা করেছি, তার সাথে ঘর সাজানোর জিনিস তো রয়েইছে। নিজের থেকেও দেখেছি ঘরের জন্য কিছু কিনতে পারলে বা ঘর সাজানোর জন্য কিছু জিনিস কিনলে পরে বেশি শান্তি পাই। তো কিছু অনলাইন থেকে কিনেছি, কিছু অফলাইন থেকে কেনাকাটা করেছি। এগুলো ছাড়াও এই পোশাক আশাক ছাড়াও ঘরের জন্য দুটো জিনিস কিনেছি, সেগুলো শেয়ার করব। সমস্ত কিছু এই যে এক জায়গায় এনে এখন এই যে একটা একটা করে দেখিয়ে নিচ্ছি। প্রথমেই এই যে টপটা আমার সোনার জন্য কিনেছি, এটা আমি পছন্দ করেই এনেছি। এখনকার দিনের মেয়ে হলে কি হবে, আমার চয়েস ওর সব সময় পছন্দ হয়। পিওর কটনের, আমার তো ভীষণ পছন্দ হয়েছিল। আর বড় সাইজের যদি এই কম্বিনেশনের মধ্যে থাকতো তাহলে হয়তো আমার জন্য একটা কিনতাম। এর পরের দুটো ওই পছন্দ করে অনলাইন থেকে কিনেছে। তো এগুলো খুব বেশি দামও না, কিন্তু কোয়ালিটি ভীষণ ভালো, আর এত সফট যে গরমে পরে ভীষণ আরাম। এইটা যত সম্ভব ওই বাঁধনি প্রিন্ট বলে সেই প্রিন্টের। তবে কোনো রকম প্যান্ট কেনেনি বা জিন্স কোনো কিছুই কেনেনি, শুধু টপই কিনেছে। ঘরে প্রচুর জিন্স, বিভিন্ন রকম প্যান্ট রয়েছে। তিনটে এই টপের মধ্যে এইটা হচ্ছে সব থেকে বেশি সফট, এবং এটা একবার পরাও হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে, তাও এটা আপনাদের সাথে একবার শেয়ার করলাম। আর এই ছোট্ট কিউট ফ্রকটা হচ্ছে আমার ভাসুরের মেয়ের, বড়দার ছোট মেয়ের জন্য। এই ছোট ছোট মেয়েদের ফ্রকগুলো এত ভালো লাগে দেখতে, কি বলবো। আমার তো সব থেকে এই যে ছোটদের যে জামা কাপড়গুলো হয় সেগুলো দেখতে বেশি ভালো লাগে। আর এই যে প্যান্ট দুটো কিনেছি দেখলেন, সেগুলো হচ্ছে ঘরে পরার জন্য। আমারই ঘরে পরার জন্য কিনেছি, জানি না কেমন লাগবে। ভালো না হলে পরে ভালো না লাগলে সোনা পরে নেবে, কোনো অসুবিধে নেই। আর এই 3 পিসের কুর্তিটা কিনেছি প্রায় 1.5 মাস হতে চললো, এখনও পরা হয়নি, তাই পয়লা বৈশাখ হিসেবে চালিয়ে দেওয়াই যায়। পিওর কটনের, আর এই প্রিন্টটাকে সঠিক কি বলে জানি না, জানা থাকলে কেউ জানাবেন। আর এই যে একই রকম দুটো 1 পিস, একটা হচ্ছে বড়দার বড় মেয়ের জন্য, আর একটা হচ্ছে ননদের মেয়ের জন্য। প্রত্যেকবার চেষ্টা করি ওদের একই রকম দিতে, তবে কালারটা অন্যরকম দিই। আর এই বাটিকের শার্টটা হচ্ছে বাবার জন্য, শ্বশুরের জন্য। গরমে এরকম পাতলা বাটিকের জামা পরলে সব থেকে বেশি আরাম পাওয়া যায়।
আর আমার মার জন্য একটা ওই যে কটনের শাড়ি কিনেছি। উনি সুতির যে শাড়িগুলো সেটাই বেশি পছন্দ করে, আর বয়স হয়ে গেছে তো ভারী কিছু পরতেও চায় না। এছাড়াও নতুন বছরের জন্য দুটো নতুন বেড কাভার না হলে হয় বলুন তো? এই যে একটা সি গ্রিন কালারের ওপর আর একটা অফ হোয়াইট কালারের ওপর। আমার তো দুটো বেড কাভারই ভীষণ পছন্দ হয়েছে, তবে কেনার পরে খেয়াল করছি যে বেড কাভার দুটোর চারপাশটা প্রায় একই কালারের হয়েছে। আর একটা বেড কাভার কিনেছি, এই বেড কাভারটা আমার ভীষণ পছন্দ, তো ভাবছি এটা মাকে দিয়ে দেবো। এদিকে হাজব্যান্ড অলরেডি 1 মাস আগে একটা শার্ট আর 4টে প্যান্ট কিনেছিল, তাই সে আর কিছু কেনেনি। তাই সেদিন দুটো হাফ প্যান্ট আর দুটো ওই যে স্যান্ডো গেঞ্জি কিনেছে, তবে আগেরগুলো প্রায় ইউজ করা হয়ে গেছে। এখন এগুলো সব ভাঁজ করব। এরই সাথে অনলাইন থেকে খুবই প্রয়োজনীয় দুটো জিনিস কিনেছি। এই যে এটা হলো হ্যান্ড ওয়াশ বা শ্যাম্পু, লিকুইড এই সমস্ত রাখার ডিসপেন্সার। আমি এটা অর্ডার করেছি মেনলি হ্যান্ড ওয়াশ রাখার জন্য। ভীষণ সুন্দর এর লুকটা, আর কোয়ালিটিও ভীষণ ভালো। আর একটা ফ্রিজের ওপরের কাভার অর্ডার করেছিলাম, এত ভালো কোয়ালিটি হবে সত্যি ভাবতে পারিনি। আগেরটা যেটা ইউজ করতাম সেটা প্রায় 7 বছর ধরে ইউজ করেছি, ছিঁড়ে গেছে। এই তো মোটামুটি এই কেনাকাটা করেছি। এখন এগুলো সেট করার সময় নেই, কারণ তরমুজ খেতে খেতে হাজব্যান্ডের অফিস থেকে ফোন আসে, আগামীকাল সকালে দিল্লি যেতে হবে। 9:30টার সময় দমদম এয়ারপোর্ট থেকে ফ্লাইট। এখন আগে আমাকে ট্রলিটা গোছাতে হবে। এখন দুপুর প্রায় 1টা বেজে গেছে। হাতে করে পাট শাক এনেছিল। হাজব্যান্ড পাট শাক খেতে খুব ভালোবাসে, আর আগামীকাল তো সে দিল্লি যাবে, তাই ভাবলাম যে অল্প কটা বেছে একটুখানি পাট শাক ভাজা করে দিই। তাই এখন এই যে পাট শাকটা ভাজা করছি। এরপর দুজনে মিলে দুপুরের খাওয়া দাওয়া করে নেব। এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে জানাই অনেক ধন্যবাদ।